গুড মর্নিং গাইজ। আমরা আজকে বেরোবো একটু, আমাদের নিমন্ত্রণ আছে সবার। গাড়ি বের করতে এসেছি, ভয় নেই, আমি চালাবো না, চালানোর লোক হয়ে দিবি। ভেরি গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু জুইতাস ডায়েরিজ নিউ ব্লগ। আজকে মা বাড়িতে নিমন্ত্রণ আছে, তো ওখানে আমরা সবাই যাব। তো গাড়িটা ফার্স্টে বের করবো, বের করে তারপর বেরোচ্ছি। আমাদের লেডি ড্রাইভার গাড়ির ওপরে উঠে গেছে, ড্রাইভিং সিটে উঠেছে, গাড়িটা বের করবে। এখন ভিতরে এসি চালিয়ে বসে আছে, গাড়ির ইঞ্জিন গরম করছে। স্কুলের বাচ্চাদের মতো বসে আছে, কি সুন্দর, ক্লাসে যেরকম বেঞ্চে বসে থাকে। স্কুলের হেডমাস্টার, আমার প্রাইমারি স্কুলের হেডমাস্টার কিরকম দেখতে লাগতো চেয়ারে বসে থাকলে, একদম এরকমই চেক চেক ড্রেস পরে থাকতো। এবার বাবু বেরোবে গাড়ি নিয়ে। উড়িয়ে দিস না আমাকে। গাড়ি ঘোরাতে গেছে, আমরা যাবো এই রাস্তায়, ঘুরিয়ে নিয়ে আসবে, তারপর আমরা উঠবো। গিয়েছিল মিষ্টি আনতে, চলে এসছে মিষ্টি নিয়ে। দিদুন বাড়ির জন্য মিষ্টি সব এনেছিস? হ্যাঁ, এবার আমরা বেরোবো। তার মধ্যে আমি মানি ব্যাগ আনতে ভুলে গেছি। চলো বেরোনো যাক। আমরা একবার এসছি ইছাপুর বাজারে মামার দোকানে, মামার দোকান থেকে ঘুরে তারপর যাবো। মাদেরকে দিদুন বাড়ির সামনে নামিয়ে দিয়ে এসছি। আর এই যে মামার দোকানে যাওয়ার রাস্তা, এই সামনেটাই মামার দোকান। মামার দোকানের পাশেই একটা জামা কাপড়ের দোকান আছে। এই প্যান্টটা নিলাম মামার জন্য, ভাল লাগছে দেখতে, এমনি নিলাম, কোনো কারণ নেই, ওর দোকান করতে সুবিধা হবে। এই যে সুন্দর কালারটা। কুর্তি দেখাও তুমি এবার। মামার প্যান্ট, এটা মায়ের জন্য একটা কুর্তি, এটা আমার একটা কোয়ার্ট সেট, যেটা আমাকে কেউ দেয়নি, আমি মামার থেকে নিয়ে নিয়েছি। আর মামা একটা গেঞ্জি দিয়েছে। এই যে মামার দোকান থেকে আমরা বেরিয়ে এখন যাচ্ছি দিদুন বাড়ি। এই যে আমাদের লেডি ড্রাইভার চালাচ্ছে। হ্যান্ডেল তোর, ওটাকে হ্যান্ডেল বলে না স্টিয়ারিং বলে, হোয়াট এভার। হ্যান্ডেল। জায়গাটা খুব সুন্দর জায়গা। হ্যাঁ, ইছামতি নদী তো। গাড়িটা সামনেই, বেশি দূর না তো, বাড়ি থেকে বাজার খুব একটা বেশি দূর না। ওই যে গাড়িটা এখানে পার্ক করে দিয়েছি, আর আমরা এখন হেঁটে হেঁটে আছি। আর এই একজনকে দেখো অবস্থা, নিজের জিনিসপত্র নিজেই সব ধরে ধরে নিয়ে যাচ্ছে। মামা বাড়ির এখানে আসলে সব দিকে সবুজ, যেদিকে তাকাবো সব দিকে সবুজ। এটা আমার একটা দাদু, বলবো না, আমার বাবা দাদু বলতো, তালই না কি বেশ বলে। এনার বিয়ে আমি খেয়েছি, সেই গল্প আজকে বলছিলাম। ওই দেখো খেজুর গাছে কয়েকটা খেজুর জাস্ট রয়েছে, সব খেজুরগুলো পড়ে গেছে। সব দিকে সবুজ, চারিদিকে সবুজ। এখানে দেখো ফুল গাছে কত এখনো ফুল রয়েছে, এগুলো আমাদের ওদিকে হলে সব রাতের মধ্যে ফাঁকা করে দিত। এই গাছেও কত ফুল রয়েছে, এই গাছটায় কত কাঁঠাল ধরেছে রে। এই দেখ একটা কাঁঠাল ফেটেও গেছে, এই যে পেকে। এই পুকুরটা জানিস, মা একবার সাঁতার কাটছিল, এখন তো জল নেই, মা সাঁতার কাটছিল। এইবার সেই আমি এইখানটায় তখন দাঁড়িয়েছিলাম, এইখানটায় কাঠের গুঁড়ি দেওয়া আছে, নামবো। এবার আমি না নেমে যাচ্ছিলাম,
এবার মা আমাকে ভয় দেখানোর জন্য মা চিল্লাচ্ছে কুমিরে পা টেনে নিয়ে চলে গেল, কুমিরে পা টেনে নিয়ে চলে গেল, শিগগিরই ওদিকে যা, শিগগিরই ওদিকে যা। কুমির, হ্যাঁ। এবার আমি তো ছোটবেলায় বুঝতাম না, আমি সত্যি ও দিদুন মার পা কুমিরে নিয়ে চলে যাচ্ছে, শিগগিরই চলো। দিয়ে কি হাসি। আগে এখানটা একটা ঘর ছিল, যেখানে তখন দাদু ছিল, আমি জাগ দেওয়া হতো। দেখ কত কাঁঠাল নষ্ট হয়ে গেছে পেকে। এটা আমার দিদুন বাড়ি। দিদুন, ওই যে এখনো এই আওয়াজটা এখনো পাওয়া যায় যতদিন দিদুন আছে। আমরা এখন এসেছি ছাদে। দিদুনদের এখানে লেবু গাছ আছে নিচে, অনেক বড় লেবু গাছ থেকে দিদুন লেবু পারবে, তাই দেখতে এসেছি। কিন্তু লেবু গাছের মানে লেবু গাছটাই দেখা যাচ্ছে না, এত নোংরা হয়ে রয়েছে। এই যে এই হচ্ছে গাছের অবস্থা। এই যে দিদুন যাচ্ছে এখান থেকে। এই যে এখানে একটা কি গাছ হয়েছে, এইটা বুঝতে পারছি না এটা কি গাছ। টগর ফুল গাছ হয়েছে, টগর ফুল গাছ। এইখানটায় মামার বিয়ের সময় আমরা সবাই ঘুমিয়েছিলাম, তখন অন্যরকম ছিল আরো। আকাশটা আজকে খুব সুন্দর। বল আমার বাবা পাঁচিল দিয়েছে, হ্যাঁ, বিয়ের জন্য। এই যে দিদুনের কোচর ভরে গেছে, অনেক লেবু, অনেক লেবু। এই যে অনেক লেবু। এই সব বাগান টাগানগুলো আগে দাদু সব ইয়ে করতো, লিজ নিয়ে নিয়ে ব্যবসা করতো। এগুলো নিজেদেরই বাগান বোকা, ওই দিকের বাগানগুলো এগুলো তো এগুলো তোমাদের দিদুন? এই পিছনের বাগান, পিছনেরটা এগুলো দিদুনদেরই তো। ও, আমি এতদিন জানতামই না। ওই একদম ওই পেছনের গুলো। ও, এগুলো সব দিদুনদেরই বাগান। এই ভেতরে যে এখন সব নোংরা হয়ে গেছে। মামার বিয়ের সময় সব পরিষ্কার ছিল। এই লেবু গাছটা বিরাট বড়। এই যে এইখান থেকে এই গিয়ে এই এতটা লেবু গাছ। চান তুমি কাটতে থাকো, চলে আসো পাপড় ভাজো। দারুণ দারুণ। আসো আমি পাপড় ভাজে দিই। হয়ে গেছে, সব হয়ে গেছে। এখানে একটা বেল গাছ আছে, এখানে একটা বেল গাছ রয়েছে। এই যে বেল নেই এখন। এই পুকুরটায় আগে অনেক জল ছিল, এখন আর জল নেই। আগে এই সব রাস্তাগুলো অনেক পরিষ্কার ছিল, আমরা এখান থেকে দিয়ে যেতাম ওইদিকে। এখন সব বন্ধ হয়ে গেছে, গাছপালা ভরে গেছে চারিদিকে। যাই ভেতরে যাই। জিনিস দেখতে পেলাম বলে আবার তোমাদের দেখাতে এলাম। এই দেখো, এটা হচ্ছে, এটা অনেক বড় নারকেল গাছ। এই যে এই দেখো, এই নারকেল সব এখন বড় ডাব আর নেই, সব নারকেলই হয়ে গেছে এখন সব। এই যে বড় বড় নারকেল হয়ে গেছে সব। এই যে আগে এখান থেকে মামা পেরে লোক দিয়ে পাড়িয়ে দিত, আমরা খেতাম। এইগুলো এখনো ভালো আছে। এইটাকে দেখো কিরম হয়েছে। এই যে জি জি কি শেপ এইটা, ই মা, শেপটা কিরকম হয়ে গেছে। দেখতে পেলাম বলে তাই তোমাদেরকেও দেখালাম। কত জিনিস, প্রচুর নারকেল গাছ। গ্রামের দিক হলে যেগুলো হয়, এইগুলো সব নিজেদের আম গাছ। এই যে সব এবার সব কোনো, আগে তো স্প্রে করা হতো, আম হতো, এখন আর এসব হয় না। এটা দিদুনের একটা রান্নাঘর ছিল। এই যে ওই যে উনুনটা দেখা যাচ্ছে। এই যে খাবার আসছে এখনো সব এসে পারেনি। এই খাবার সবে সাজানো শুরু হয়েছে, আর এই যে একজন বসে গেছে, সব পদে পদে আসছে। এটা কি? এটা চিংড়ি, এটা চিংড়ি। এইটা হচ্ছে চিকেন, এটা মাটন, ওটা কাতলা কালিয়া, এটা মাটন, আর এটা চিকেন। তোর তো বিশাল ব্যাপার রে। ওরে আরো আসছে। এটা হচ্ছে ইলিশ, এটা চাটনি, এটা মাছের মাথা দিয়ে মুগ ডাল। এখন বসেছে খেতে। এই হচ্ছে এর অবস্থা, আর এই হচ্ছে এর থালা। এই যে ভাত দিয়েছে এখানে, 5 রকম ভাজা, এখানে ভেন্ডি পোস্ত আছে, ডাল, চিংড়ি মাছ, ইলিশ মাছ, কাতলা মাছ, চিকেন, মাটন, চাটনি, দই মিষ্টি আর স্যালাড। এই হচ্ছে ওর অবস্থা। মুড়িঘণ্ট ডাল বলেছি। কিরে কেমন লাগছে তোর? ভয় লাগছে? হ্যাঁ
শুরু কর এবার শুরু কর। সবাই মিলে খাবো, এরকম করে খাবো। এই হচ্ছে আয়োজন। সবাই খাবে আমি একটা নিচ্ছি, তোমরা একটু। তুই খেতে থাক, কিচ্ছু হবে না। না না, আমাদের সপ্তাহে আমাদের কালকের বাচ্চাগাল আজকে বসে পড়েছে। এই যে মামাও বসে গেছে, দিদু। কিরে মামাকে বলেছি মামা যাবে, মামা সার্ভ করছে। কিরে কেমন খাচ্ছিস? খেতে ব্যস্ত আছি। কেমন খাচ্ছিস? ভালো ও মাখন। মাখন খা। এখন অলরেডি প্রায় 6টার বেশি বাজে। দিদুরা আমাকে জন্মদিন টাকা দিয়েছে, মামা জামা দিয়েছে, মামা আবার কালকে দেবে বলেছে। কি টাকা নিয়ে কি করবি ছোট ছেলে? আমরা যাচ্ছি এখন চপের দোকানে, চপ খাবো বলে। এখানে খুব একটা বাড়িতে খুব ভালো চপ বেচে। ওরা এখান থেকে বাড়ি থেকে বানিয়ে নিয়ে তারপরে দোকানে যেয়ে বিক্রি করতে। তো আমরা যাচ্ছি এখন দেখার জন্য চপ আছে কিনা। এই যে এই বাড়িটায়, এই যে এখানে এখনই বলেছি, মানে হচ্ছে আগে তো প্ল্যানই হয়নি। হঠাৎ করে মনে হলো এখন কি বলে চপ খাবো। তুমি কি ভাবছো? সিঙ্গারা আর প্যাটিস। এটা তুমি যেটা দিচ্ছ তো ঘি ওটা ডালডা পাম অয়েল বলতে পারিস, একটা কাইন্ড অফ। এখানে সিঙ্গারা বানানো হয়েছে, দেরি হবে এখনো অনেক। যে গ্যাস জোরে দিয়ে দিয়েছে, এবার সব সিঙ্গারা আর ভেজ প্যাটিসগুলো ফুটছে। আর ওখানে ওই যে বেসন টেসন মাখা কমপ্লিট, এবার ওগুলো সব গোলা হবে। এখন চপ নিতে গেলে প্রায় আধা ঘন্টা টাইম লাগবে। তো যার জন্য আমরা এখন আর চপ নিচ্ছি না, কারণ মা বাড়িতে গিয়ে আবার গোপালকে দেবে। গোপাল রেখে এসছে, মা নিয়ে আসেনি। তো ওই জন্য আমরা বাড়ির জন্য বেরিয়ে যাবো। এবার রাতও হয়ে যাচ্ছে, মা এখানে বললো প্রায় আধ ঘন্টার বেশি টাইম লাগবে। সবাই জায়গাটা কি অবস্থা না চপের জন্য, তাই আমরা চলে যাচ্ছি। এই যে আমরা নিয়ে এসেছিলাম খালি দই আর মিষ্টি। এই গোলাপি ব্যাগটা, মানে এইগুলোর শ্যাম্পু ট্যাম্পু রয়েছে। এখানে নিয়ে যাচ্ছি হলো, দেখা মাম, এই যে আম, লেবু, এর হাতে কাঁঠালের ব্যাগ, জামা কাপড় সব কেনাকাটা হয়েছে, যেগুলো সব নিয়ে যাচ্ছি আমরা। ফোন এনেছিস তো? আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আমাদের লেডি ড্রাইভার আবার গাড়ি চালাতে শুরু করেছে। তা কে চালাবে? আর ড্রাইভার এখনো হয়নি এখানে, আমি ছাড়া। আমি একাই একমাত্রই ড্রাইভার আছি। মাকে নামিয়ে দিয়ে আমরা এসেছিলাম এখানে চিকেন উইংস খেতে, বাট চিকেন উইংস অ্যাভেলেবেল নেই। এখন দেখা যাক কিছু খাই কিনা। গাড়িটা এখানে পার্ক করে দিয়েছি, ওটা অ্যাভেলেবেল তো নেই। দেখি অন্য কিছু খাওয়ার ইচ্ছা নেই, বাট দেখি কী পাওয়া যায়। যদি কিছু পছন্দ হয় খাবো, আদারওয়াইজ চলে যাবো। মাম তো বলছে লোটে খাবে। যে এই বাবা, মাম খাওয়াও শুরু করে দিয়েছিস। মাম কি খাচ্ছিস? এটা কি? হ্যাঁ, প্রন কাটলেট। ভালো। এই যে ও তো আগে একটা প্রন কাটলেট খেলো, এটা এখন লোটে খাচ্ছে। আমিও বললাম আমাকে এই লোটের একটা দিতে। আমরা এসছি জুডিওতে। এখানে পার্কিংয়ের অবস্থা খুব বেহাল। জাস্ট এখানে পার্কিংয়ের জায়গা পেয়েছি। এই যে মাম এখন যাচ্ছে মামের বার্থডে শপিং করতে। মামের জন্য আমরা কিছু কিনিনি এখনো। কি নিবি মাম? কি নিবি? আমি বললাম কিছু না নে, একটা কিছু তো নিবি। কিছু দিইনি, না দিলে কিছু হয়? কোনটা নি? ওই দেখ, এই টপটা নিবি, এই যে পিঙ্ক টপটা, এই যে দেখা যাক কি নিই। এই হচ্ছে আমি আজকে মামকে ওর যা পছন্দ এখান থেকে তাই আমি কিনে দেবো। ওর যেটা যেটা পছন্দ, যেটা নেবে ওই এখানে যদি এইগুলো সব নিতে চায় আমি কিনে দেবো। ওর যেটা ভালো লাগবে ও সেটা নিক। আজকে ওর জন্য এটা অফার আমার তরফ থেকে। নে দেখি ও কী কী নিতে পারে। এখানে চ্যালেঞ্জ কমপ্লিট হয়েছে। এবার মাম ট্রায়াল দেবে, দিয়ে মামের যেগুলো পছন্দ, মাম তাকা একবার, যেগুলো পছন্দ ও নেবে। যদি একটাও কিছু পছন্দ না হয় তাহলে আমরা অন্য জায়গায় গিয়ে এই চ্যালেঞ্জটা আবার করবো। এখানের ফিটিংসগুলো একদম ওর পছন্দ হচ্ছে না, যার জন্য আমরা এখন একবার যাবো রিলায়েন্সে যাবো। আমি ওকে বললাম তুই রিলায়েন্স থেকে সব কিছু তাহলে নে, আমি তোকে হয় এখান থেকে দেবো অথবা রিলায়েন্স থেকে যাবো। তো বলো তাহলে রিলায়েন্সে যাবো, রিলায়েন্সে গিয়ে দেখবো। চল, এখানে ওয়েবসাইটটা নেই হাবড়ায়, ওয়েবসাইটটা থাকলে সুবিধা হয় একটু করে। ওকে, রিলায়েন্সে যাই একবার দেখি। আমরা এসেছি ট্রেন্ডসে। গাড়ি পার্ক করার এখানেও খুব বাজে অবস্থা। ওই যে এই একটা গাড়ি পার্ক করা হয়েছে এখানে,
মামকে এখানে আরও ভালো অফার আছে, মাম অনেক কিছু নিতে পারবে। এই যে 3499 অন 3499। দেখা যাক মাম এখান থেকে কী কী শপিং করতে পারে। চল মাম, এটাই লাস্ট, এই শপিংয়ের চ্যালেঞ্জে তোর এটাই লাস্ট। অফার চলছে, তুই যা যা চাস লুটে নে। এখন বাজছে হলো 9:50, 9:60 অবধি, মানে 8:50, 9টা অবধি তোর কাছে টাইম। তার মধ্যে তোর যা ইচ্ছা তুই নে, তাড়াতাড়ি পছন্দ কর, টাইম কিন্তু চলে যাচ্ছে। এই যে আমি কি বলে, মাম এখন দৌড়াচ্ছে। মাম এই একটা কালার নিয়েছে, বাট এই কালারটা পিঙ্ক পিঙ্ক আসছে। এটা পিঙ্ক নয়, এটা রেড। মাম দৌড়াচ্ছে না মোটেও। চল 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 চল, দেখ আর কি নিবি। আর ইউ হ্যাভ only 1 minute left, গো ফাস্ট। মাম অফার লুটে নিয়েছে। কত? 7200 কত টাকা মাম? 7292। ওই তো ঠিক আছে, চল। তোর পছন্দ হয়েছে সব? আর কিছু পছন্দ? চল। এই যে মাম শপিং করে হেলতে দুলতে এখন যাচ্ছে। কিরে মন কেমন? হ্যাঁ এক ব্যাগ ভর্তি শপিং করে। বল, তোর কোন জন্মদিনে তুই এত শপিং করেছিস? কোনো জন্মদিনে করিসনি? ইট উইল বি ইয়োর মোস্ট কস্টলি বার্থডে। ওই তো এক্সপেন্সিভ বার্থডে, যাই বলিস তুই। আর ইউ রেডি ফর দ্যাট? তোরা কি প্ল্যান করছিস? এই যে এগুলো তুই যখন একটা একটা করে কালকে সকাল থেকে পড়বি, তখনই তোর সকালে একটা, দুপুরে গাড়ি ধরতে যাওয়ার সময় একটা, দুপুরে খেতে বসে একটা, বিকেলে একটা, সন্ধ্যেবেলায় একটা, রাতে ঘুমোতে যাবি একটা ম্যাক্সি পরে। তো আমরা চলে এসেছি বাড়িতে, আর মাম এই এক ব্যাগ শপিং করেছে। তার মধ্যে একটা জামা খালি মামা দিয়েছে। এই যে এই জামাটা খুব সুন্দর, জামাটা দারুণ জামা। এটা কোয়াড সেট মতো রয়েছে একটা। এইবার না এই কালারটা বেশ ভালো বোঝা যাচ্ছে। এই কুপনগুলো আমরা পেয়েছি, 3টে পেয়েছি এই কুপন। জামাটার কালারটা মেরুন মেরুন কালারই, এখন আবার পিঙ্ক হচ্ছে। এটা মেরুন হচ্ছে, এটা পিঙ্ক হচ্ছে, কিন্তু কালারটা হচ্ছে এই কালারটা। অ্যাকচুয়াল কালার এটা, সামনে গেলে পিঙ্ক, দূরে গেলে মেরুন। যাই হোক, এই হচ্ছে মামের শপিং। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আসছে বার্থডে স্পেশাল ব্লগ, তোমরা সবাই কালকে দেখো। আজকের মতো এখানেই শেষ। গুড নাইট, টাটা।